যারা কোরআন মাজিদ নতুন নতুন শিখতেছেন বা অল্প অল্প শিখতে পারেন, তো অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমরা অনেকেই জানি আয়াতের শেষে থামতে হয়, তো থামার কিন্তু নিয়মকানুন আছে। শুধু থামলেই হবে না, কিভাবে থামবেন সেই নিয়মগুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো, যাকে আমরা আরবিতে ওয়াকফ বলি, বাংলাতে থামার নিয়ম বলি। তো যাই হোক, এখানে অনেক কিছু লেখছে, আপনি একটু পড়ে নেবেন। তো আমি চলে যাব সরাসরি 1 নম্বর নিয়মে। তো 1 নম্বর নিয়মে লেখা আছে যে ওয়াকফের সময় সাধারণ সুকুনে থামলে কোনো পরিবর্তিত হবে না বা কোনো রকম পরিবর্তন হবে না। অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি হরফের উপরে সাকিন বা সুকুন যাই বলেন, সাকিন থাকলে সেটা যেরকম আছে সেই রকমই পড়তে হবে, কোনো পরিবর্তন নাই। যেমন আদাল্লা আমালাহুম, তো এখানে কোরআন মাজিদে যেভাবে থাকবে আর থামার সময় এইভাবে পড়তে হবে, আদাল্লা আমালাহুম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো যাই হোক, এখানে কোনো রকম পরিবর্তন হয়নি, যেরকমভাবে আছে আমি সেরকমভাবে কিন্তু পড়ছি। তো এটা খুবই সহজ, আপনারা জানেন। তারপর নিয়মটা যদি আমরা যাই, সেটা হচ্ছে যে 2 নম্বর নিয়মটা দেখুন, এটাও সহজ। যে ওয়াকফের সময় খাড়া জবরে থামলে কোনো পরিবর্তন হবে না। তো যেগুলোতে থামলে পরিবর্তন হবে না সেইগুলো আমরা আগে শিখতেছি। যে কোরআন মাজিদে যেমন এরকম থাকে, তহা, থামলে কি হবে, ওয়াকফের সময় এরকম পড়লে কিভাবে হবে, তহা, কয়লা, কয়লা, তো একই হবে। তো এখানে কি বলছে যে ওয়াকফের সময় খাড়া জবরে থামলে কোনো পরিবর্তিত হবে না বা পরিবর্তন হবে না। ঠিক আছে। 3 নম্বর নিয়মটা হচ্ছে যে ওয়াকফের সময় সরাসরি আলিফ মাদ, ওয়াও মাদ ও ইয়া মাদে থাকলে বা ইয়া মাদে থামলে কোনো পরিবর্তন হবে না। জবরের উপর খালি আলিফ, পেশের উপর ওয়াও সাকিন এবং জেরের উপর ইয়া সাকিন আসলে গেলে মাদের হরফ। তো এইগুলোতে থামলে কোনো রকম পরিবর্তিত হবে না। যেমন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কোরআন মাজিদে যেভাবে থাকবে এবং আমরা যেভাবে পড়ব ঠিক একই রকম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, একইভাবে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একইভাবে আমরা এখানেও থামব, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, একই। তারপর হচ্ছে 2 নম্বর নিয়মটা হচ্ছে, তারপর আয়াতটা ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। তো এখানে জবরের পর খালি আলিফ, এখানে জেরের পর ইয়া সাকিন আর এখানে পেশের পর ওয়াও সাকিন আসছে। তো যেরকমভাবে আসছে মাদ আমরা সেরকমভাবেই থামছি বা সেরকমভাবেই আমরা পড়ছি। এগুলো কোনো রকম পরিবর্তিত নেই বা পরিবর্তন হবে না। এখন আমরা দেখব 4 নম্বর নিয়মটা, এখানেও কোনো রকম পরিবর্তন হবে না। সেটা হচ্ছে যে ওয়াকফের সময় ওয়াও লিন বা ইয়া লিনে থামলে কোনো পরিবর্তন হবে না। যেমন ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, ফাকাদ ইহতাদাউ। তো এখানে কিন্তু দাউ, দাল ওয়াও জবর দাউ, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফটা কি? লিনের হরফটা হচ্ছে যদি জবরের পর ওয়াও সাকিন, একইভাবে জবরের পর ইয়া সাকিন, মানে জবরের পর ওয়াও সাকিন, জবরের পর ইয়া সাকিন থাকে, তাহলে তাকে বলা হবে লিনের হরফ। আর এই লিনের হরফে থামলে কোনো রকম টান দেওয়া যাবে না, মানে লিনের হরফ টান টেনে পড়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়। তো এরকম ওয়াকফের অবস্থায় আসলে আমরা এরকমভাবে পড়বো, আবার আয়াতে মাঝে আসলে এরকমই পড়বো। যেমন ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ, জান্নাতুন
জান্নাতাইনি যাওয়াতাই, একইভাবে পড়ব জান্নাতাইনি যাওয়াতাই। ঠিক আছে, তো 4টে নিয়ম আমরা পাইছি যে এখানে থামলে কোনো রকম পরিবর্তন হয় না। তো এখন আমরা আরও কিছু নিয়ম শিখব যে এখানে পরিবর্তন হয়, থামলে পরিবর্তন হবে। কোরআন মাজিদে যেভাবে থাকবে কিন্তু থামার সময় সেভাবে পড়া যাবে না, নিয়ম অনুযায়ী পড়তে হবে। তো এরকম নিয়মে আমরা আজকের এই ভিডিওতে 9টা নিয়ম আপনাদেরকে শেখাবো। তো যাই হোক, তো দেখুন যে ওয়াকফের সময় জবর জের পেশকে সুকুন দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি হরফ উপরে জবর থাকে, জের থাকে এবং পেশ থাকে, আর সেইখানে যদি আমরা থামি বা ওয়াকফ ধরি, তাহলে সেটা কিন্তু সুকুন হয়ে যাবে। যেমন এখানে আছে মিন শাররি মা খালাক, কফ জবর ক আছে, থামলে এই কফটা সুকুন হয়ে যাবে। যেহেতু কফটা কলকলা হরফ, তাই এখানে আমাদেরকে কলকলা আদায় করতে হবে। কলকলা হরফ কয়টা? 5টা, কফ ত বা জিম দাল। তো এই 5টা হরফে সুকুন থাকলে কলকলা করতে হয়, এবং ওয়াকফের অবস্থায় যদি এই 5টা হরফ আসে সেইখানেও কলকলা করতে হয়। তো কফের কলকলাটা অনেকটা জবর মতোই আসে, যেমন মিন শাররি মা খালাক, আর থামলে হবে মিন শাররি মা খালাক, খালাক, এরকম কলকলা করতে হবে। জের আসছে একই, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে, যদি আমরা থামি তাহলে হবে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরকম। দালের উপর পেশ আসছে, আল্লাহুস সামাদু আসছে, যদি থামি তাহলে বলতে হবে আল্লাহুস সামাদ। এই দুটা দালটা সাকিন হয়ে যাবে, সামাদ, এবং কলকলা করতে হবে যেহেতু দাল কলকলার হরফ। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখুন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ, যদি আমরা এখানেও থামি তাহলে এই হামজাটা সাকিন হয়ে যাবে, ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। তাহলে এখানে কি করতে হবে? সাথে 4 আলিফ টান দিয়ে হামজাকে সাকিন করতে হবে। বুঝতে পারছেন? তাহলে একটা নিয়ম, সেটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় যদি হরফের উপরে জবর থাকে, জের থাকে হরফের নিচে, এবং হরফের উপরে পেশ থাকলে সেখানে থামলে সেটা সাকিন হয়ে যাবে, যে কোনো হরফ হোক না কেন। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল, আপনি বুঝতেই পারছেন আশা করি। 2 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফের সময় 2 জের ও 2 পেশকে সুকুন দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। দেখুন, ওয়াকফের সময় যদি হরফের উপরে 2 পেশ থাকে এবং হরফের নিচে 2 জের থাকে, তাহলে সেটা কিন্তু থামলে কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। যদি পড়ি আমরা এখানে খায়রুম মিন আলফি শাহরিন আছে, র 2 জের রিন, থামলে হবে খায়রুম মিন আলফি শাহর, শাহর, এরকম শাহর বলবেন না, আলফি শাহর, এরকম। তো এই র 2 জের রিন, এটা কিন্তু থেমে রটা সাকিন হয়ে গেছে, খায়রুম মিন আলফি শাহর, এরকম ভাবে আমরা এই রটাকে সুকুন করে ফেলব। কুল হুয়াল্লাহু আহাদুন, থামলে হবে কুল হুয়াল্লাহু আহাদ। এই দাল 2 পেশ 2 জায়গায় আমরা দালটাকে সাকিন করে ফেলছি, এবং দাল যেহেতু কলকলার হরফ, তাই এখানে আমাদের কলকলায় আদায় করতে হবে। আমানু হুদাউ ওয়া শিফাউন, থামলে হবে আমানু হুদাউ ওয়া শিফা। তাহলে আমরা এখানে বুঝলাম যদি 2 জের এবং 2 পেশ আসে, তাহলে সেখানেও যদি আমরা থামি সে হরফটা সাকিন ধরেই পড়তে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো জানা থাকলে কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় ভুলগুলো হয় না। 3 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফের সময় খাড়া জের উল্টা পেশকে সুকুন দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। অর্থাৎ ওয়াকফের সময় যদি হরফের নিচে খাড়া জের, এরকম খাড়া জের থাকে, অথবা হরফের উপরে উল্টা পেশ থাকে, সেইখানে থামলে সেটা সুকুন হয়ে যায়। খাড়া জবর থাকলে যেরকম আসে সেরকম পড়তে হয়, আর খাড়া জের উল্টা পেশ থাকলে সুকুন হয়ে যাবে। যেমন রব্বিহি আছে,
থামলে হবে রব্বি, রব্বুহু আছে থামলে হবে রব্বুহু, এরকম। ঠিক আছে। 4 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা আমরা অনেকে ভুল করি। সেটা হচ্ছে যে ওয়াকফের সময় গল তাকে সর্বাবস্থায় হা সাকিন করে পড়তে হবে। যদি এই গল হার উপরে এক জবর থাকে, এক জের থাকে, এক পেশ থাকে, দুই জবর, দুই জের, দুই পেশ থাকে, যাই থাকুক, জবর জের পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ থাকলে সেটা সাকিন হয়ে যাবে। আমরা এখানে 2 নম্বর নিয়ম শিখছিলাম যে ওয়াকফের সময় দুই জের অথবা দুই পেশ থাকলে সেটা শুধু সুকুন হয়, দুই জবর থাকলে সুকুন হয় না। কিন্তু গলতার ক্ষেত্রে দুই জবর থাকলেও সুকুন হবে। ঠিক আছে। যেমন আল ক্বারিআতু আছে থামলে হবে আল ক্বারিআহ, এরকম। উম্মাতাম মুসলিমাতান আছে থামলে হবে উম্মাতাম মুসলিমাহ, এরকম ভাবে আমরা থামবো। তারপরে নিয়মটা হচ্ছে যদি দুই জবর থাকে অন্যান্য হরফে, গল তার উপরে দুই জবর থাকলে সেটা না আমরা সুকুন করে ফেলছি, হা সুকুন করে ফেলছি। আর যদি অন্য হরফের উপরে দুই জবর থাকে, যেখানে এখানে লেখা আছে যে ওয়াকফের সময় দুই জবরকে আলিফ মাদ অথবা খাড়া জবর দ্বারা পরিবর্তন করে, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ যদি কোরআন মাজিদ এরকম থাকে ফি দীনিল্লাহি আফওয়াজান আছে, থামলে এই জানটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব, ফি দীনিল্লাহি আফওয়াজা, এরকম। ঠিক আছে। ওয়া আজালুম মুসাম্মান থামলে হবে ওয়া আজালুম মুসাম্মা, মিনাস সামাই মাআন থামলে হবে মিনাস সামাই মাআ। তাহলে আমরা এখানে বুঝতেই পারলাম যে অন্যান্য হরফে দুই জের, দুই পেশ থাকলে সেটা সুকুন হয়ে যায়, আর শুধুমাত্র দুই জবর থাকলে সেটা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর গোল হাটে একটু ব্যতিক্রম, গোল হাতে দুই জবর, দুই জের, দুই পেশ যাই থাকুক না কেন, এক জবর, এক জের, এক পেশ যাই থাকুক সেটা হা সাকিন হয়ে যাবে। তো এই নিয়মটা আপনারা অনেকেই ভুল করে থাকেন। আশা করি এই নিয়মটা আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ। 6 নম্বর নিয়মটা একটু দেখি যে ওয়াকফের সময় তাসদীদ থাকলে 3টি বিষয় মনে রাখতে হবে। 1, তাসদীদের সাথে ওই চিহ্নগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। যেগুলোতে থামলে সুকুন হয়ে যায় সেক্ষেত্রে শুধু তাসদীদের উচ্চারণই করতে হবে। ওয়াজিব গুন্নাতে ওয়াকফ করলে শুধু ওয়াজিব গুন্না আদায় করেই থেমে যেতে হবে। তাসদীদ যুক্ত কলকলা হরফে ওয়াকফ করলে শক্ত কলকলা করে থামতে হবে। খুবই গুরুত্বপূর্ণ 3টা নিয়ম, ভালো করে বুঝেন। তাসদীদের সাথের ওই চিহ্নগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। যেগুলোতে থামলে সুকুন হয়ে যায় সেক্ষেত্রে শুধু তাসদীদের উচ্চারণ করতে হবে। আর ওয়াজিব গুন্নার ক্ষেত্রে থাকলে আমরা জানি নুন এবং মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না হয়। তো এটা যদি ওয়াকফের অবস্থায় থাকে তখন শুধু ওয়াজিব গুন্নাটা আদায় করব। আর তাসদীদ যুক্ত যদি কলকল হরফ থাকে, কলকল হরফ 5টা, কফত বা জিম দাল, এই 5টা হরফে তাসদীদ থাকলে সেখানে শক্ত কলকল আদায় করতে হবে। তো আমি যদি উদাহরণগুলো একটু দেখাই তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টা বুঝতে পারবেন। দেখুন এখানে লেখা আছে, যেমন আল মুস্তাকররু আছে, এটা প্রথম নিয়মটা ছিল হচ্ছে যে তাসদীদের সাথে ওই চিহ্নগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। তো এখানে দেখুন তাসদীদের সাথে কি আসছে, র পেশ রু আসছে। তো আমরা র পেশ রু এখানে পড়ব না, তবে তাসদীদটাকে আমরা যেরকম ধরতাম আল মুস্তাকর, এই যে কর যেভাবে ধরতাম ঠিক সেভাবে আমরা ধরব, আল মুস্তাকর। বুঝতে পারছেন? তবে র পেশ রু থাকলে, র যে রে থাকলে, র যে র থাকলে, র দুই যে ঋণ থাকলে যাই থাকতো আর কি, আমরা ওই চিহ্নটার উচ্চারণ করতাম না। মানে হরকত থাকলে বা তানভিন থাকলে সেটা উচ্চারণ করতাম না। দুই জবর থাকলে উচ্চারণটা আসতো, দুই জবর থাকলে আসতো, দুই যে দুই পেশ থাকলে আসতো না। তো এরকম হবে আল মুস্তাকর রু আছে থামলে হবে আল মুস্তাকর, এরকম। তারপরটা হচ্ছে কি ওয়াজিব গুন্নার ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা জানি নুনে অথবা মিমে তাসদীদ থাকলে গুন্না করে পড়তে হয়। তো এখানে শুধু গুন্নাটা হবে, তবে এই যে হরকত উচ্চারণ হবে না। যেমন এখানে আছে মিনাল গম্মি আছে, আমি মি না বলে শুধু ওয়াজিব গুন্নাটা আদায় করব, ওয়াকফ ধরলে হবে মিনাল গম, এরকম মিনাল গম, এরকম ভাবে পড়ব। ওয়ালা জান্নুন, এখানে যাদের চালিফ টান দিয়ে নুনকে ধরতে হবে, এটা মাদের নিয়মে চলে গেছে।
তো যাই হোক আমরা নুন দুই পেশ নুনের উচ্চারণ করবো না, আমরা জাদের 4 আলিফ টান দিব এবং গুন্নাটা আদায় করবো। ওয়ালা জান, এরকম। কলকলা হরফের উপর তাসদীদ থাকলে ওয়াতাব বা আছে, তবে এখন অবশ্যই কলকলা আদায় করতে হবে। ওয়াতাব, বার জায়গায় আমরা ওয়াতাব, কারণ বা জবর বাবে, বা হামজা বা জবর আবে, কলকলাটা এরকম উচ্চারণটা হয়। কলকলা যেরকম উচ্চারণ হবে শুধু সেটা হবে ধাক্কা দিয়ে শক্ত করে ওয়াতাব, এরকম ভাবে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সেটা। ওকে, 7 নম্বর নিয়মটা দেখি কি লাগছে। ওয়াকফের সময় মাদের হরফের পরের হরফে জবর পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন যদি থাকে, তার পরের হরফে থামলে সেই মাদের হরফকে 3 থেকে 5 হারকাত অর্থাৎ 1 থেকে 3 আলিফ বা 2 থেকে 3 সেকেন্ডে টেনে পড়তে হবে এবং শেষ হরফের চিহ্ন পূর্বের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। এটাকে মাদ্দা আরজি বা ইচ্ছাধীন টান বলে। উল্লেখ্য যে মাদ্দা আরজির ক্ষেত্রে 3 আলিফ টানের চিহ্ন দেওয়া থাকবে না। আচ্ছা, আমি এখানে বোঝাই কি লিখছে, যে মাদের হরফের উপর চিকন চিহ্ন মোটা চিহ্ন থাকলে আমরা সেখানে টানি, কিন্তু এই মাদেরতে কোনো চিহ্ন থাকবে না। আমরা সবাই শিখছি জবর পর খালি আলিফ আসলে সেটা মাদে হরফ, পেশের পর ওয়াও সেকেন্ড আসলে সেটা মাদে হরফ, জেরের পর ইয়া সেকেন্ড আসলে সেটা মাদের হরফ। তো মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে সেই মাদের হরফে 3 আলিফ টানতে হবে। আর এখানে লাগছে যে কোথায় লাগছে যে নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই যে শেষ হরফের চিহ্ন পূর্বের নিয়ম অনুযায়ী। পূর্বের নিয়মটা কি, যে হরফের জবর জের পেশ তাহলে সেটা সাকিন হয়ে যায়, 2 জের 2 পেশ তাহলে সেটাও সাকিন হয়ে যায়, এরকম আর কি। তাহলে এখানে আছে তুকাজি বা নি আছে, এখানে থামলে বাটা আমি 3 আলিফ টান দিব এবং নুন যে নিরুচ্চারণ উঠায়ে এই নুনটাকে সাকিন পেশে দেবে, এরকম তুকাজি বা, এরকম। আর রহিমি আছে, থামলে হবে আর রহিম। ফায়াকুনু, থামলে হবে ফায়াকুন। তো দেখুন, মাদের হরফের পরের হরফ এরকম থামার জন্য আমাকে সে মাদের 3 আলিফ টেনে পরের হরফটা সাকিন করতে হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর নিয়ম হচ্ছে ওয়াকফের সময় লিনের হরফের পরে হরফে থামলে একই কথা, ওই যা বলছি, যে লিনের হরফ হলে জবরের পর ইয়া সাকিন এবং জবরের পর ওয়াও সাকিন থাকলে তাকে লিনের হরফ বলা হয়। তো লিনের হরফের পরের হরফে থামলে সে লিনের 1 আলিফ টেনে পরের হরফে সাকিন হয়ে যাবে। যেমন এখানে আছে ওয়াসসাইফি, থামলে হবে ওয়াসসাইফ। মিন খাউফিন, থামলে হবে মিন খাউফ, এরকম। আশা করছি এই নিয়মটা আপনারা বুঝতে পারছেন। তারপর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াকফের সময় জবরের পরে খালি ইয়া থাকলে সে জবরকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে অর্থাৎ 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে আছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এখানে কিন্তু একটা জবর আসছে, শুধুমাত্র একটা জবর। তো আমরা জানি যে এক জবর থাকলে সেটা হরকত হয়, টানা যায় না, কিন্তু যদি জবরের পর খালি ইয়া থাকে তাহলে সেটা আবার 1 আলিফ টানতে হয়। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এরকম ভাবে আমরা টেনে পড়ব। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আছে, থামলে হবে ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, মানে টান দিবেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, এরকম টেনে পড়তে হবে। দেখুন এখানে কোরআন, মানে কোরআনে ব্যবহৃত ওয়াকফের চিহ্ন সমূহ দেওয়া আছে। তো কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম চিহ্নগুলোই পাবেন যেখানে আপনাকে থামতে হবে। যেমন এরকম গোল চিহ্ন পাবেন, মিম পাবেন, লাম আলিফ পাবেন, ত পাবেন, কফ ফা পাবেন, জিম পাবেন, কফ পাবেন, আইন পাবেন, সদ লাম ইয়া পাবেন, সদ লাম জা, সিন অথবা সিন কাফ তা হা যাকে সাক্তাহ বলা হয়, ওয়াও কফ ফা তা ওয়াকফা বলা হয়, মিম আইন অথবা এরকম 3-3-6 ফোঁটা পাবেন। তারপর ওয়াও কফ ফা আলিফ লাম নুন বা ইয়া, মানে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াকফে জিব্রাইল, ওয়াকফে গুফরান, ওয়াকফে মুনজিল। তো এই যে কতগুলো চিহ্ন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা এখানে চিহ্ন দেওয়া আছে। এই 18টা চিহ্ন কিন্তু আপনারা কোরআন মাজিদের মধ্যে পাবেন, আয়াতের মাঝে বা আয়াতের শেষে, যেখানে আপনাকে থামতে হবে। তো এখন আমি প্রত্যেকটা চিহ্নের নিয়মগুলো ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো, তো অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখানে লেখা আছে যে
এই যে গোল চিহ্নটা, তো এই যে গোল চিহ্নটা এটাকে বলা হয় ওয়াকফে তাম বলে। এই গোল চিহ্নকে ওয়াকফে তাম বলা হয়। আমরা এখানে কিন্তু প্রথমে এই যে গোল চিহ্নটা পাইছিলাম, এই যে এটা, তো এটাকে বলা হয় ওয়াকফে তাম। তো এটা আসলে আপনারা কিভাবে থামবেন বা কিভাবে পড়বেন সেটা বোঝাবো। তো এখানে লেখা আছে আয়াত সমাপ্তির চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আয়াতের শেষে থেমে থেমে তেলাওয়াত করতেন। বর্তমানে কোরআন মাজিদ এই আয়াত সমাপ্তি চিহ্নের মাঝখানে আয়াত নাম্বার দেওয়া থাকে। অর্থাৎ এই যে চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে একটা আয়াত শেষ হওয়া বোঝানো হয়, মানে একটা আয়াত শেষ হবে সেরকম বোঝানো হবে এই গোল চিহ্ন দিয়ে। আর এই গোল চিহ্নের মাঝে কি দেওয়া হয়, সংখ্যা দেওয়া হয়, যেটা কত নম্বর আয়াত। তো এরকমভাবে আপনারা সংখ্যা পাবেন এই গোল চিহ্নের মাঝে। তো যাই হোক, এটা দিয়ে আমরা কি বুঝি, আয়াত শেষ বুঝি। যেমন এখানে দেখুন যে আমি যদি পড়ি, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই যে এখানে যে আমি থামলাম, যে 11 নম্বর আয়াত, এটা 10 নম্বর আয়াত, সরি, এটা হচ্ছে 11 নম্বর আয়াত। তো এই যে ওয়ালাহুম থেকে ইয়াকযিবুন পর্যন্ত একটা আয়াত, ঠিক আছে, এখানে আমি থামতে পারি। মাঝখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে লাম আলিফ নিচে পাস আছে। তো যদি আপনারা এইখানে থামতে পারবেন, সমস্যা নেই, থামলে এরকম হবে ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এরকম ভাবে আপনারা থেমে পড়তে পারেন। তবে এই দুইটা শব্দ মিলে পড়লে ভালো। মিলে পড়লে কি হয়, এখানে তানভিনের পর বা থাকার কারণে আমাদের এখানে গুণ আদায় করতে হবে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারপর দেখুন ওয়াইযা কিল, এখানে জিম আসছে, জিম থাকার কারণে আমি এখানেও থামতে পারি। তবে আমি না থেমে মিলে পড়লে এরকম হবে ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এখানে 11 নম্বর আছে। দেখুন এখানে আয়াত সমাপ্তির চিহ্নের মধ্যে আরবিতে আয়াত নং 11 দেওয়া আছে। তো এখানে আমাদের একটা আয়াত শেষ হয়েছে। তারপর আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তো এইটা হচ্ছে ওয়াকফে তাম এর চিহ্ন। অর্থাৎ এই যে গোল চিহ্নটা, এই যে গোল চিহ্নটা, এই যে গোল চিহ্নটা, এই তিনটা চিহ্ন হচ্ছে ওয়াকফে তামের চিহ্ন। আর এই তিনটা চিহ্ন দিয়ে একটা আয়াত শেষ বোঝায়। যেমন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত একটা আয়াত, এখান থেকে নিয়ে এখান থেকে একটা আয়াত, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা আয়াত। তাহলে এখানে তিনটা আয়াত আছে। তো ওয়াকফে তাম দিয়ে আয়াত শেষ হওয়া বোঝানো হয়। আর ওয়াকফে তামের জায়গায় আপনি অবশ্যই থামতে পারবেন বা থামবেন। বুঝতে পারছেন? তেল ওয়াকফে তামের নিয়মটা আপনাদেরকে বোঝালাম। তো এখন হচ্ছে গুরুত্বপূর্ণ যে নিয়মটা বোঝাবো, সেটা হচ্ছে ওয়াকফে লাজিম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো না বুঝলে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া অনেক ভুল হবে। আর এইগুলো ভুল করলে কিন্তু আপনার কোরআন মাজিদের পড়ার যে অর্থ, সে অর্থের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। তো ওয়াকফে লাজিম বা আবশ্যক থামার চিহ্ন। ওয়াকফে লাজিমের বাংলা অর্থ হলো আবশ্যক থামার চিহ্ন। যে ওয়াকফে লাজিমের এই চিহ্ন, ওয়াকফে লাজিমের এই মিম চিহ্নটি আয়াতের মাঝখানে অথবা আয়াতের শেষে থাকলে সেখানে অবশ্যই থামতে হবে। যেখানে ওয়াকফে লাজিমের মিম চিহ্ন থাকবে তার ডানে অথবা বামে আরবিতে ওয়াকফে লাজিম কথাটি লেখা থাকবে। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে পৃষ্ঠায় বামে অথবা ডানে আর কি এই সাইডগুলোতে অথবা এই সাইডগুলোতে লেখা থাকে এটা ওয়াকফে লাজিম, এখানে থামতে হবে, এরকম একটা মানে সংকেত দেওয়া হয়। তো যাই হোক, আপনারা যেখানে, আমি আবারও বলি, এই যে মিম চিহ্নটা পাবেন আয়াতের মাঝে পান বা শেষে পান, যেখানেই পান না কেন এই মিম চিহ্নটা পাইলে অবশ্যই থামতে হবে। যদি না থামেন তাহলে অর্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বিসমিল্লাহির রহমানির রহিম
ইযা ওয়াকআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ। এখানে দুইটা আয়াত, আমি কিন্তু এই আয়াত এবং মানে এই আয়াতের সাথে মিল করে পড়ছি, কারণ এখানে লাম আলিফ ছিল, এই জন্য আমি মিল করছি। তো লাম আলিফ থাকলে সমস্যা নেই, আমি মিল করে পড়তেই পারি। কিন্তু এইখানে দেখুন ওয়াকফে তামের উপর মিম চলে আসছে, মিম যাকে আমরা বলি ওয়াকফে লাজিম বা অবশ্যক থামার চিহ্ন। তো এইরকম যদি মিম চলে আসে তাহলে সেখানে কিন্তু থামতেই হবে। আমি এরকম চাইলে লাইসা লিওয়াকআতিহা কাযিবাতুন খাফিদাতুর, এই যে এরকম কিন্তু আমি মিলিয়ে পড়তে পারবো না। যদি মিলিয়ে পড়ি তাহলে কিন্তু আমার অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য আমাদের এখানে থামতে হবে, লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ এরকম। আর থামলে কি হবে, এই তাটা হা সাকিন হয়ে যাবে। ওয়াকফের অবস্থায় তা আসলে সে তার উপর জবর জের পেশ দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক না কেন সেখানে তাটাকে হা সাকিন ধরে পড়তে হয়। তো যাই হোক আমাদের এখানে থামতে হবে। আমি চাইলে এটা মিলাই পড়তে পারি, কিন্তু এইটা এবং এইটা আমি চাইলে মিলাই পড়তে পারবো না, কারণ এটাকে ওয়াকফে লাজিম বলা হয়, যেখানে থামতে হবে। যদি আমরা এখানে আরেকটা উদাহরণ চলে যাই, দেখুন এখানে কিন্তু আয়াতের মাঝে আসছে, যেমন আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এখানে এই যে দেখুন আয়াতের মাঝে এই যে মিম আসছে বা ওয়াকফে লাজিম যাকে বলা হয়, মিম চলে আসছে। তো এই যে এইখানে আমাদের অবশ্যই থামতে হবে। থামলে কি হবে, দুইটা জবর আসছে তানভিনের দুই জবর থাকলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব। আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এরকম থামব। তারপর এটা আমরা আলাদা পড়ব, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখনও থামতে পারি, এই যে তো আসছে এটা আমরা শিখব সামনে। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তো দেখুন এখানে মিম থাকার কারণে আমি কিন্তু থামছি। তো অবশ্যই এরকম আয়াতের মাঝে মিম থাকলে থামতে হবে। যদি আমি বলি বিহাযা মাসালাই ইউদিল্লু বিহি কাসীরা, এরকম যদি মিলে পড়তে চাই তাহলে এই যে একটা আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য আমাদের এরকম মিলে পড়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নেন, ওয়াকফের তামের উপরে যদি মিম থাকে অথবা আয়াতের মাঝেও মিম থাকে, শুধু মিম থাকে, তাহলে সেইখানে অবশ্যই থামতে হবে, থেমে পড়তে হবে। এই নিয়মটা অবশ্যই আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন যেন ভুল না হয়, ঠিক আছে? তো এটা আরেকটা নিয়ম গেল। এখন আমরা চলে যাব 3 নম্বর নিয়মে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। সেটা হচ্ছে যে সিন অথবা সিন কাফ তাহাকে বলা হয় সাক্তাহ। তো এই সাক্তাহ পরের নিয়মটা কি সেটা এখন আমরা বুঝবো এখান থেকে ভালো করে। সাক্তাহ বা সিন চিহ্ন, এই চিহ্ন থাকলে নিঃশ্বাস না নিয়ে 2 হারকাত অথবা 1 থেকে 2 সেকেন্ড পরিমাণ বিরতি নিয়ে আবার তেলাওয়াত শুরু করতে হবে। আমি এটা ভালো করে বুঝিয়ে দিই। কোরআন মাজিদের মধ্যে 4 জায়গায় সাক্তা আছে, যেখানে আপনাকে কি করতে হবে, সাক্তা ধরে পড়তে হবে। এবং সাক্তাটা কি, সাক্তাটা হচ্ছে যে যেমন এখানে সিন কাফ তাহা, আমি এই দুইটা মানে এই আয়াতটা পড়ি, ওয়াকিলা মান রাক। তো এখানে দেখুন আমি ওয়াকিলা মান, এই মান বলার সময় আমি একটু থেমে গেছি। তার মানে এই না যে ওয়াকিলা মান রাক আমি এই দুইটা শব্দ আলাদা পড়ছি, আলাদা কিন্তু পড়ি নাই। আমি একসাথে দুটি আয়াত, মানে আয়াত না, এখানে দুটি শব্দ আর কি, আমি একসাথে দুটি শব্দ পড়ছি, তবে মাঝখানে শুধুমাত্র আমার আওয়াজটাকে আমি একটু স্টপ করছি 1 থেকে 2 সেকেন্ডের মতো, কিন্তু আমার শ্বাস ঠিকই ছিল, আমার নিঃশ্বাস ঠিকই ছিল। এরকম ওয়াকিলা মান রাক, এরকম। তো এরকমভাবে আমাদেরকে এটা কি করতে হবে, সাক্তা ধরে পড়তে হবে। যেমন এটা সূরা কিয়ামার 27 নম্বর আয়াতে আপনারা এটা পাবেন। তারপর আয়াতটা হচ্ছে ওয়াযান্না আন্নাহুল ফিরাক, হচ্ছে এইটুক
ওয়াকিলা মান রাক। তো এইখানে আমাদেরকে সাকতা ধরতে হবে। তারপরে 2 নম্বর নিয়মটা হচ্ছে সূরা মুতাফফিফিন। এখন আমাদেরকে কি করতে হবে? সাকতা ধরতে হবে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে সূরা কাহফের প্রথম আয়াতে। এখানে সাকতা ধরতে হবে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। দেখুন এখান থেকে আমি এই পর্যন্ত পড়ছি, মাঝখানে থেমে গেছি। তার মানে এই না যে আমি আমার শ্বাস ফেলে দিছি। আমার শ্বাস কিন্তু ঠিকই ছিল, আমি শ্বাস ফেলি নাই, শুধুমাত্র এখানে আওয়াজটা আমি বন্ধ করছি, কিন্তু শ্বাস আমার ঠিকই ছিল। এখানে আমি থামছি। এরকম আবার বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। তো আবার এখান থেকে বলতে হবে কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশির। তো যাই হোক, এভাবে আমাদেরকে পড়তে হবে। কিন্তু আসল কথা হচ্ছে আমাদেরকে এইখানে থামতে হবে, ঠিক আছে? সাকতা ধরতে হবে। সো মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে এখানে আছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এখানে কাল্লা বাল, এই বালে এসে কিন্তু আমি আমার শ্বাসটা ফেলে দিছি, তার মানে এখানে আমি সাকতা করছি। তারপর সূরা ইয়াসিন আছে এখানে, যেমন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এখানে আমি কি করছি? নাতে এসে সাকতা করছি, তার মানে কি করছি? নাতে এসে আমি থেমে গেছি। তারপরের আয়াতের সাথে আমি মিল করে পড়ছি পরে আর কি। কিন্তু তার মানে এই না আমি দুইটা শব্দ, মানে এখানে এইটুক এ পর্যন্ত আলাদা পড়ছি আর এখান থেকে আলাদা পড়ছি, এরকম না। আমি এখান থেকে এখানে এবং এই দুটা বাক্য আমি কিন্তু একসাথে পড়ছি, মানে এক শ্বাসেই পড়ছি। শুধুমাত্র এখানে এসে আমি সাকতা আদায় করছি। আবার বলি, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এরকম ভাবে আপনারা সাকতা ধরবেন। তো যাই হোক, আশা করছি আপনারা সাকতার নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে ওয়াকফের চিহ্ন। ওয়াও কফ ফাহা, ওয়াকফ, এটাকে বলা হয় ওয়াকফ। তো এই চিহ্নটিতে হাঁকলে সাকতার চেয়ে একটু দীর্ঘ সময় থামাই উত্তম, তবে এখানে নিঃশ্বাস নিলেও কোনো সমস্যা নেই। তো এটা বলা হয়েছে, যদি আপনারা এখানে এরকমভাবে পড়েন, মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দেখুন আমি প্রত্যেকটা জায়গায় জিম আছে, যে ওয়াও কফ ফা তা, এই যে এখানে এইখানে এইখানে এখানে এখানে এবং এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি থামছি। তো এখানে যে বলছে নিঃশ্বাস নিলেও কোনো সমস্যা নেই, আমি এরকম থেমে পড়ছি। তবে এটার নিয়মটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, এই চিহ্ন থাকলে সাকতার চেয়ে একটু দীর্ঘ সময় থামা উত্তম। অর্থাৎ সাকতাটা ধরেন আমি 1 থেকে 2 সেকেন্ড থামছি, এখানে থামবো 3 থেকে 4 সেকেন্ড, মানে শ্বাসটা শুধুমাত্র আমি জারি রাখবো আর নিঃশ্বাসটা আমি মানে নিঃশ্বাসটা জারি রাখবো আর আওয়াজটাকে আমি অফ করে ফেলবো সাকতার মতো। যেমন এখানে আমি থেমে যাবো একবারে, যেহেতু জিম আসছে, মা লা তাকাতা লানা বিহি। তারপর আমি এগুলা প্রত্যেকটা আমি কি করব, এক শ্বাসেই পড়বো, মাঝখানে শুধু থেমে যাব। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো এই থেকে এই পর্যন্ত কিন্তু আমি এক শ্বাসেই পড়ছি,
শুধুমাত্র মাঝে মাঝে একটু একটু আমার আওয়াজটা অফ রাখছি, এই যে এটাকে বলা হয় ওয়াকফ। আপনারা এরকমভাবে পড়তে পারেন। যদি এরকমভাবে পড়তে আপনাদের কষ্ট হয় তাহলে আপনার শ্বাস ফেলে পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু সাক্তা যে নিয়মটা শিখেছি, এই সাক্তা নিয়মটা, এই নিয়মে অবশ্যই আপনাকে শ্বাস ফেলা যাবে না, আপনাকে থেমে পড়তে হবে শ্বাস জারি রেখে। তো আশা করছি আপনারা এই নিয়মটা খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন। তারপরে নিয়মটা হচ্ছে 3-3-6 ফোঁটা, যাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। এটাকে কী বলা হয়? মুআনাকা। আরবিতে মিম আইনের মতো দেওয়া থাকতে পারে, তো যাই হোক মুআনাকা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই চিহ্নটি পাশাপাশি 2 জায়গায় থাকবে, যে কোনো একটিতে থামতে হবে আর অন্যটি মিলিয়ে পড়তে হবে। ডানে বামে আরবিতে মুআনাকা লেখা থাকবে, তো মানে ডানে অথবা বামে পৃষ্ঠায় আর কি এক কোণায় লেখা থাকে। তো এই যেমন এখানে দেখুন, এই যে উপরে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা, তো নিচে যে কোনো চিহ্ন আসতে পারে, ওটা কোনো বিষয় না। 3-3-6 ফোঁটা থাকলে সেটাকে ওয়াকফে মুআনাকা বলা হয়। এটা নিয়ম হচ্ছে এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিলিয়ে পড়তে হয়। যদি আমি এখানে থামি, আলিফ লাম মিম, এটা একটা আয়াত, এখানে শুরু, যালিকাল কিতাবু লা রাইব, এই যে এখানে থামছি, এখন আমাকে এটা আর এটা মিলিয়ে পড়তে হবে, ফিহি হুদাল লিল মুত্তাকিন, এরকম পড়তে হবে। আবার যদি আমি এখানে থামি তাহলে আমাকে এই দুটো মিলিয়ে পড়তে হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখন হুদাল এটা আলাদা পড়তে হবে। প্রথমে আপনি আলাদা পড়বেন, দুইটা মিলিয়ে পড়বেন, অথবা প্রথমে দুইটা মিলিয়ে পড়বেন, পরেরটা আলাদা পড়বেন। এটাই হচ্ছে ওয়াকফে মুআনাকার নিয়ম। খুবই সহজ, এগুলো কঠিন বিষয় না। তারপর ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া আছে, এখানে দেখুন, এখানে ওয়াকফ করতেন, তাই এখানে থামা উত্তম। অর্থাৎ এখানে লেখা হয়েছে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াকফের নিয়মটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়াকফ করতেন, তাই এখানে থামা উত্তম। আয়াতের মাঝে ছোট সোয়াদ চিহ্ন থাকবে এবং ডান বা বাম পাশে আরবিতে ওয়াকফে নবী লেখা থাকবে। তো যাই হোক, এই ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যেকটা মানে এই ওয়াকফের চিহ্নটা হচ্ছে এইরকম, কারণ এত বড় নাম দেওয়া তো সম্ভব না কোরআন মাজিদের মধ্যে, তাই সংক্ষেপে সদ দিয়ে বোঝানো হয়। তো এই যে আয়াতের মাঝে এরকম থাকবে সদ, এই যে দেখছেন এরকম থাকতে পারে। তো এরকম থাকলে পাশে অবশ্যই তো ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লেখা থাকতেই পারে। তো যাই হোক, এরকম যদি লেখা থাকে তাহলে সেখানে অবশ্যই থামতে হবে। যেমন আমরা যদি পড়ি, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। তো এখানে আমাদের থামতে হবে, খায়রাত, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তো এরকমভাবে আমাদেরকে থামতে হবে, যেখানে আমরা এরকম সদ চিহ্নটা পাবো সেখানে অবশ্যই থামবো। তো এখানে লেখা আছে ওয়াকফে গুফরন। ওয়াকফে গুফরন হচ্ছে এখানে ক্ষমা প্রার্থনা করার জন্য থামতে হয় অথবা ক্ষমা প্রার্থনা করার জন্য থামাতে হয়, তাই এখানে থামা উত্তম। আয়াতের মাঝে এই যে ওয়াকফে গুফরন যে ওয়াকফটা, এটা চিহ্ন থাকবে এরকম চিহ্ন থাকবে এবং ডানে বা বামে আরবিতে ওয়াকফে গুফরন লেখা থাকবে। অর্থাৎ কোরআন মাজিদের পৃষ্ঠায় এইরকম সাইটে, এই যে যেমন এখানে সাইটে দেওয়া আছে ওয়াকফে গুফরন, এই যে এরকম লেখা থাকবে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যদি আপনারা এই চিহ্নটা দেখতে পান, তটা কিন্তু না, তর উপর এটা দিছে। যাই হোক, এই চিহ্ন দেখতে পাইলে সেটা হলো ওয়াকফে গুফরন, আর সেখানে থামলে গুনাহ মাফ হয়। তো অবশ্যই আমরা এখানে থামবো। তাহলে থামলে হবে ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি। তাহলে আমরা এখানে অবশ্যই থামবো, থেমে পড়তে হবে। তো আপনারা এগুলো অনেকেই না বুঝতে পারেন। তো আমার কাছে যদি আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআন মাজিদ পড়তে চান তাহলে আমার এই নম্বরে আমাকে কল দিবেন ইনশাল্লাহ। যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাকে কল দিবেন। আপনারা অথবা আপনাদের নিজের ছেলে মেয়েদেরকেও শেখাতে পারেন আমার কাছ থেকে, কারণ আপনারা অনেকেই সময় পান না কোরআন শেখার জন্য। তো অনলাইনে একটা ভালো একটা সুযোগ, এখানে আপনারা আপনার সময় মতো শিখতে পারবেন। তো যাই হোক, তারপর হচ্ছে ওয়াকফে জিব্রাইল।
তো এই নিয়মটা হচ্ছে ওয়াকফে মানজিল বা জিব্রাইল। এখানে জিব্রাইল আলাইহিস সালাম ওয়াকফ করতেন, তাই এখানে থামা উত্তম। মাঝে এই চিহ্ন এবং ডানে বামে আরবিতে ওয়াকফে জিব্রাইল বা ওয়াকফে মনজিল লেখা থাকবে। তো এই যে চিহ্নটা এরকম থাকবে, দেখুন এটা হচ্ছে এরকম, এই যেভাবে গিয়ে এরকম আসছে, আর এটা এই যে এরকমভাবে। তো চিহ্নগুলো আপনি একটু মনে রাখবেন। তো এইগুলোতে আমরা থামবো, কারণ এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওয়াকফ করতেন এইগুলোতে। তো আমরা ওয়াকফ করব। তো যেমন ইলা তয়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তো ওয়া ইয়াকবিদ এরকম ভাবে থামতে হবে। এখানে দতটা সাকিন করতে হবে, নুনটাকে সাকিন করে পড়তে হবে। তো ওয়াকফে জিব্রাইলের চিহ্নটা এরকম, অথবা মুনজিলের চিহ্নটা এরকম, আর ওয়াকফে গুফরন চিহ্নটা হচ্ছে এরকম। তো ওয়াকফে জিব্রাইল এবং ওয়াকফে গুফরন যেখানে পাবেন সেখানে আপনার অবশ্যই থেমে পড়বেন। তারপর নিয়মগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তো এই নিয়মগুলো আমরা সবসময় পাবো। এটা হচ্ছে যে ত জিম সদ, সদ লাম কফা, ত জিম সদ, সদ লাম কফা, এই চিহ্নগুলোতে থেমে যাওয়াই উত্তম, তবে তেলাওয়াতে চালিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো এগুলোর নাম আছে, যেমন তকে ওয়াকফে মুতলাক, জিমকে বলে ওয়াকফে জায়েজ, সদকে বলে ওয়াকফে মুরাক্খস, এরকম নাম আছে, ঠিক আছে। তো যাই হোক, তো ত জিম সদ, সদ লাম কফা, এইগুলো যদি আপনারা আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে পান, সেখানে থেমে যাওয়া উত্তম বা থেমে পড়াটাই ভালো। তবে আপনি যদি চান মিলিয়ে পড়তে পারেন। যদি আমি পড়ি এরকম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তো এই যে আয়াতটা আমি পড়লাম সূরা বাকারা 107, আমি এখানে থামছি। তো আপনারা থামতেই পারেন যেহেতু কফা আছে। আবার যদি চান মিলিয়েও পড়তে পারেন, কারণ এখানে লেখা আছে থামাই উত্তম, তবে মিলিয়েও পড়া যাবে। মিলিয়ে পড়লে কীরকম হবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তখন এই তাগে ওয়াওকে ধরবে এবং গুণনা করতে হবে মিলিয়ে পড়লে। এই বিষয়টা বুঝতেই পারছেন। তারপর নিয়মটা হচ্ছে সদ লাম ইয়া থাকলে, ঝা থাকলে, কফ থাকলে, কাফ থাকলে, এই 4 রকম চিহ্ন থাকলে তাহলে এই চিহ্নগুলোতে না থেমে তেলাওয়াত চালিয়ে যাওয়া উত্তম, তবে থেমে গেলেও সমস্যা নেই। তো এখানে আমরা না থেমে মিলিয়ে পড়াটা উত্তম, তবে থামলেও সমস্যা নেই। যদি আমরা পড়ি আন্নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, আর মিলে পড়ছি আমি, মিলে পড়লে এরকম হবে, আর ওয়াকফুদল্লাহ হবে আন্নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। তো এরকম থেমে পড়তে পারি, আবার মিলে পড়তে পারি। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস তাকবার। তো এখানে দেখুন আমি কি করছি, মিলাইছি, আবার থামলে হবে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তো এগুলাতে আমরা থামতে পারি আর মিলে পড়তে পারি। তারপর আয়াতটা একই, وقلنا يا آدم اسكن أنت بآياتي ثمنا قليلا وإياي فاتقون। এখানে আমরা মিলাবো قليلا وإياي فاتقون, আর থামলে হবে وقلنا يا آدم اسكن أنت بآياتي ثمنا قليلا لا تكلف দিব وإياي فاتقون। এরকম ভাবে পড়ব। তাহলে আমরা প্রথম এই যে চিহ্নগুলা এখানে ত জিম সদ, সদ লাম কফা 1 2 3 4 5টা চিহ্ন,
এই চিহ্নগুলোতে থেমে যাওয়া উত্তম, তবে মিলিয়ে পড়া যাবে। আর এই চিহ্ন সদ লাম ইয়া জা কফ কাফ এই চিহ্নগুলোতে মিলিয়ে পড়া উত্তম, তবে থেমে পড়া যাবে। বুঝতে পারছেন? তারপরও খুবই গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লাম আলিফ। এই চিহ্নটির দ্বারা লা ওয়াকফা আলাই, অর্থাৎ এখানে কোনো থামা নেই বোঝায়। সুতরাং এই চিহ্নটিতে না থেমে তেলাওয়াতে চালিয়ে যেতে হবে, মানে এই চিহ্ন তাহলে থামা যাবে না, তেলাওয়াত চালিয়ে যেতে হবে। আর যদি এখানে নিঃশ্বাস নিতেই হবে, এই চিহ্নের আগে অথবা পরের শব্দ থামার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এক অথবা দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে। যেমন এই যে লাম আলিফ আসছে, আয়াতের মাঝে যদি এরকম লাম আলিফ লেখা থাকে, এটা সূরা বাকারা 4 নম্বর আয়াত, তো এরকম লেখা থাকলে সেখানে কি করতে হবে? থামতে হবে না, সেখানে মিলে পড়তে হবে। যেমন শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো যদি আপনারা এরকম এক শ্বাসে পড়তে না পারেন, তাহলে এরকম পড়বেন শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা, আর এখান থেকে মিলাবো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরকম। তো যাই হোক, এক কথায় হচ্ছে লাম আলিফ থাকলে সেখানে কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে, থেমে পড়া যাবে না। তারপর নিয়ম হচ্ছে যদি এরকম কফের উপরে লাম আলিফ থাকে, 5, এটা হলো আরবি সংখ্যা 5-এর উপরে লাম আলিফ থাকে, অথবা এই যে গোল চিহ্ন যাকে আমরা ওকফে তাম বলি, এই গোল চিহ্নের উপর লাম আলিফ থাকে, তো লাম আলিফ এর সাথে অন্য কোনো চিহ্ন থাকলে সেখানে থামা অথবা না থামা তেলাওয়াতকারীর ইচ্ছার উপর নির্ভর করে। চাইলে থামতে পারবে অথবা তেলাওয়াত চালিয়ে যেতে পারবে। তাহলে আমরা বুঝলাম কি, যে শুধু লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না, আর এরকম যদি চিহ্নের উপরে লাম আলিফ থাকে তাহলে সেখানে থামা যাবে। যেমন ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ, এখানে থামতে পারি। ওয়া হুম ফিহা ওয়া লাহুম আযাবুন আলীম, থামতে পারি। বিমা কানু ইয়াকযিবুন, তো থেমে পড়তে পারে। আর মিলে পড়লে এরকম হবে ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তো এই যে জায়গাগুলোতে এই যে আমি থেমে পড়ছি, আবার মিলিয়ে পড়ছি। তো আপনি এরকম থেমে পড়তে পারবেন, মিলিয়ে পড়তে পারবেন, কারণ কফের উপর লাম আলিফ এবং আরবি সংখ্যা 5-এর উপর লাম আলিফ আসছে। এখানেও দেখুন, তারপর আয়াত ওয়া ইযা কিলা কুল হুয়াল্লাহু, আচ্ছা এটা আলাদা আয়াত, এটা আলাদা। আচ্ছা ঠিক আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, থামছি, ওয়া লাম ইউলাদ, আবার মিলাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এরকম। তো এরকম আপনি থামতেও পারেন, আবার মিল করেও পড়তে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে এই নিয়মটা। তারপরে দেখুন গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম, সেটা হচ্ছে যদি এরকম থাকে, আরবি সংখ্যা থাকবে 2, 5, তারপরে লাম আলিফ থাকে। তো এরকম থাকলে কি হয় দেখুন, আরবি সংখ্যা 6, 5, লাম আলিফ এরকম থাকলে তাহলে হবে এই চিহ্নের মধ্যে আরবি 5 সংখ্যা চিহ্ন দ্বারা এক কথা বোঝায় যে কোনো কোনো বর্ণ থেকে এখানে আয়াত শেষ হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। সূরা ফাতিহাতে এই আরবি 5 চিহ্নের নিচে আরবিতে 6 সংখ্যা দেওয়া থাকে, যার দ্বারা এখানে 6 নম্বর আয়াত শেষ হয়েছে বোঝায়। তো এরকম থাকলে একটা আয়াত শেষ বোঝায়। আমরা কিন্তু প্রথমে শিখছি যে গোল চিহ্ন থাকলে আয়াত শেষ বোঝায়। এখন আমরা দেখলাম যে এরকম থাকলেও কিন্তু একটা আয়াত শেষের মানে দেয় আর কি, সংকেত দেয়। যাই এখানে আরবি 5 সংখ্যা দ্বারা আয়াত শেষ হওয়ার সম্ভাবনা বোঝায়। যেমন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এরকম আর কি। যাই হোক,
আমরা এই যে এখানে আয়াত শেষ বুঝাচ্ছি, এখানে আরবি 6 সংখ্যা দ্বারা আয়াত 6 নম্বর বোঝাচ্ছে, বুঝতে পারছেন? ইবতিদা অর্থ শুরু করা। তেলাওয়াত শুরু করার সময় যদি খালি আলিফ বা হামজাতুল ওয়াসল এরকম আলিফ লাম দিয়ে শুরু করতে হয়, আর সেই খালি আলিফে যদি কোনো চিহ্ন দিতেই হয়, সেক্ষেত্রে কয়েকটি অবস্থা হতে পারে। অর্থাৎ কোরআন মাজিদ শুরু করার সময় কোরআন মাজিদের আয়াতে আমরা যখন শুরুতে এরকম পাই খালি আলিফ, তো এই খালি আলিফে যে এখানে দেখুন, এই খালি আলিফে কিন্তু জবর, জের এবং পেশ কিছুই নাই। তো এখানে আমরা জবর দিব নাকি জের দিব নাকি পেশ দিব, এটাই হচ্ছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যাকে আমরা এক কথায় হামজাতুল ওয়াসল বলি, আর এক কথায় ইবতিদা বলি। তো ইবতিদা আমরা এটাকে বলি আর কি। যেমন এখানে কোরআন মাজিদে এভাবে থাকবে, এই যে এখানে দেখুন আলিফের পরে জবর, জের পেশ কিছু নেই। তো এখানে লেখা আছে প্রথম অবস্থায় জবর হবে। খালি আলিফের সাথে লাম থাকলে খালি আলিফের সর্বদাই জবর বা ফাতহা দিয়ে পড়তে হবে। অর্থাৎ এই যে খালি আলিফ, আর খালি আলিফের পরের অক্ষরটা হচ্ছে লাম। তো এরকম খালি আলিফের পরের অক্ষরটা লাম থাকলে সর্বদা সেই আলিফের পরে জবর দিয়ে পড়তে হবে। তাহলে বলতে হবে আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী বলতে হবে। থাকবে কিন্তু এরকম থাকবে, জবর জের পেশ কিছু থাকবে না, তবে আপনি জবর দিয়ে পড়বেন আল্লাযী ইউওয়াসউইসু। তো কোরআন মাজিদের মধ্যে এরকম অনেক পাবেন। সূরাল ফাতিহাতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে আর রহ, এই যে আমরা যে আর রহ বলি, তো এখানে কিন্তু আলিফের জবরের পেশ কিছু নাই, পরে লাম থাকার কারণে আমরা আলিফের জবর দিই। তো আমি যদি আপনাদেরকে এই উদাহরণটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেখানে দেখুন, যদি আমরা দেখি, এখানে দেখুন আলিফের জবরের পেশ কিছু নাই, তারপর আমরা কিন্তু এখানে আর রহমানির রহিম পড়ি, তাই না? তো এখানে কেন আর রহ পড়ি? কারণ এই যে আলিফ, তারপরের অক্ষরটা হচ্ছে লাম। তো তারপরের অক্ষরটা লাম থাকার কারণে আমরা কি করতেছি, আলিফের উপর জবর দিছি, জবর দিয়ে আমি রটাকে ধরতেছি। তো এরকমভাবে এখানেও যদি জবর না থাকতো, পরের হরফে লাম থাকার কারণে আমি আলিফের উপরে জবর দিয়ে পড়তাম, বুঝতে পারছেন? তো আপনারা যদি সূরা বাকারাতে যান, এখানে দেখুন আলিফের জবর জের পেশ কিছু নাই। তো যেহেতু পরের হরফ লাম, তাহলে আমাদেরকে আলিফের জবর দিয়ে পড়তে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এরকম আমরা আলিফের উপর জবর দিয়ে তারপর পড়ব যদি পরের হরফটা লাম থাকে। এটা হচ্ছে প্রথম নিয়মটা। তাহলে এটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয় অবস্থায় জের হবে। তো জেরটা আমরা কিভাবে দেব সেটা বুঝে নেই। যখন খালি আলিফের পরে লাম হরফ না হয়ে অন্য হরফ হয় আর তৃতীয় হরফের জবর বা জের হয়, তখন খালি আলিফের জের দিয়ে পড়তে হয়। আমরা তো প্রথম শিখলাম যে আলিফ যদি খালি থাকে, শুরুর আলিফ যদি খালি থাকে, তাহলে সে আলিফের জবর জের পেশ কিছু না থাকলে, পরের হরফ লাম থাকলে আলিফে আমরা জবর দিই। কিন্তু এখানে দেখুন পরের হরফ লাম না, তাহলে আমরা এইখানে কি দিয়ে পড়ব? এই যে এখানে লেখা আছে তৃতীয় হরফে। তৃতীয় হরফ কোনটা? আলিফ জাল, এই যে হা, এই হাটা হচ্ছে তৃতীয় হরফ। তো এই তৃতীয় হরফে জবর বা জের হয়। তৃতীয় হরফে যদি জবর থাকে অথবা জের থাকলে, তাহলে তখন আমরা খালি আলিফের নিচে জের দেব। যেমন ঈদ হবে, ইযহাবে ইলা ফিরআউন, ইযহাবে, এই যে এখানে আমরা এরকম থাকবে, এরকম কোরআন মাজিদে যেভাবে থাকবে কিন্তু পড়তে হবে এরকম, ইযহাবে ইলা ফিরআউন। তারপর এখানে দেখুন যে শুরুতে আলিফ আসছে কিন্তু আলিফের জবর জের পেশ কিছু নাই, কিন্তু পরের হরফটা হচ্ছে দদ, লাম আসে নাই। যদি লাম আসতো তাহলে সেক্ষেত্রে আমরা জবর দিতাম। তো এখানে লাম না আসে, অন্য হরফ আসছে। তো এভাবে আসলে আমরা তৃতীয় হরফ দেখব। তৃতীয় হরফ হচ্ছে আলিফ প্রথম হরফ, দদ দ্বিতীয় হরফ, আর র হচ্ছে তৃতীয় হরফ। তো রটাকে দেখব, র নিচে কি আসছে? জের আসছে। তো তৃতীয় হরফের জবর অথবা জের হলে আলিফের জের হবে। ইদ রিব বিআসাকা, এই যে এরকম ইদ রিব বিআসাকা, এরকম, বুঝতে পারছেন? তো এই নিয়মটা আপনারা আশা করি বুঝতে পারছেন।
তারপরে নিয়মটা হচ্ছে যে পেশ থাকবে যখন, অর্থাৎ তৃতীয় অবস্থায় পেশ হবে যে, আর যদি তৃতীয় হরফে পেশ হয় তখন খালি আলিফকে পেশ দিয়ে পড়তে হবে। তো আমরা প্রথম নিয়ম শিখলাম, যদি খালি আলিফ খালি থাকে আয়াতের শুরুতে, লাম থাকলে জবর হয়, আর লাম না থাকলে তৃতীয় হরফ দেখতে হয়। তৃতীয় হরফ যদি জের অথবা জবর থাকে তাহলে আলিফের নিচে জে দিতে হয়, আর তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে আলিফের উপরে পেশ দিতে হবে। যেমন উশকুর লিল্লাহি, এই যে এখানে পেশ দিতে হবে, উশকুর লিল্লাহি, এরকমভাবে। তারপর আরেকটা নিয়ম হচ্ছে চতুর্থ অবস্থায় জের অথবা পেশ হবে যদি খালি আলিফের পরের হরফে লাম না হয়ে অন্য হরফ হয়, আর সে হরফে তাসদীদ হয়, তখন তাসদীদের চিহ্নই তৃতীয় হরফের চিহ্ন হিসেবে ধরতে হবে। অর্থাৎ তাসদীদ জবর বা জের হলে আলিফে জের দিতে হবে, তাসদীদে পেশ হলে আলিফে পেশ দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তাসদীদ আল হরফ চলে আসছে। তো আমরা তৃতীয় হরফ বা এখন দেখব না, আমরা তাসদীদ আল হরফটার মধ্যেই ধরে ফেলবো। তাসদীদ আল হরফটা আমরা তৃতীয় হরফ ধরে ফেলবো। তখন কি করতে হবে, এখানে তাসদীদ আল হরফই দেখব। যদি তাসদীদ আল হরফে জবর অথবা জের হয় তাহলে আলিফের নিচে জের হবে, আর এই তাসদীদ আল হরফে পেশ আসলে আলিফের উপরে পেশ হবে। বুঝতে পারছেন? আমি আবার বলি, এই যে এখানে কিন্তু আমরা তৃতীয় হরফ দেখছি, আলিফ শিন তারপর কাফ হলো তৃতীয় হরফ। তো কাফের উপর পেশ থাকার কারণে আমি আলিফের উপরে কি দিছি, পেশ দিছি। আর এখানে তাসদীদ যুক্ত হরফ আসলে তখন আমরা আলিফ তা বাকে দেখবো না, দেখবো আমরা তাকে, মানে তাসদীদওয়ালা হরফকে দেখব। তাসদীদওয়ালা হরফে যা আসবে সেই নিয়ম আমরা বসাবো। অর্থাৎ তাসদীদওয়ালা হরফে জবর অথবা জের আসলে আলিফে জের হয়, আর তাসদীদওয়ালা হরফে পেশ আসলে আলিফে পেশ হবে। তাহলে এখানে জবর আসে যেহেতু, তাহলে আমরা আলিফে জের দিয়ে পড়বো, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম, এরকম ইত্তা বলবো, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। এটা আপনারা সূরাতুল ইয়াসিনে পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটা বিষয় বুঝতেই পারছেন ইনশাআল্লাহ।